আমি এখন এই মাঝখানের যে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটা আর যে লিভারটা এই দুইটা একটু খোলার চেষ্টা করি। তো অনেক দিন থেকে একটা জিনিস জানার আগ্রহ ছিল, সেটা হলো রাইস কুকার কিভাবে কাজ করে। মানে আমি কোনো ফ্যান্সি রাইস কুকারের কথা বলছি না যেখানে অনেক বাটন আছে, আমি বলতেছি খুব সিম্পল বেসিক রাইস কুকারগুলো, যেগুলো জাস্ট দুইটা অপশন, একটা হলো কুক মোড আর একটা হলো ওয়ার্ম মোড। তো আমি যখন চাল আর পানি একসাথে দিয়ে কুকে দিয়ে দিব, তখন সেটা রান্না হবে এবং রান্না শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে সেটা ওয়ার্ম মোডে চলে যাবে। তো মেন প্রশ্নটা হলো যে এই রাইস কুকারটা কিভাবে বুঝতে পারছে কখন রান্না শেষ হয়ে গেছে, মানে আমার কখন ভাতটা হয়ে গেল এবং সে অটোমেটিক্যালি এটা অফ করে দিল। তো আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। তো আমরা আজকে এরকম একটা পুরানো রাইস কুকার খুলে দেখব এটার ভিতরের ইন্টারনাল মেকানিজমটা কি। তো আমাদের মেইন গোল হলো এটা খুঁজে বের করা যে ভাত হয়ে গেলে অটোমেটিক্যালি রাইস কুকারটা কিভাবে বন্ধ হয়ে যায়। তো প্রথমেই আমরা রাইস কুকারের নিচের যে প্লেটটা আছে সেটা খুলে দেখি ভিতরে কি অবস্থা। তো নিচের প্লেটটা খোলার পরই আমি দেখতে পাচ্ছি ভিতরে বেশ কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দেখা যাচ্ছে। মাঝখানেরটা হলো আমাদের সেই স্প্রিংয়ের মেকানিজমটা এবং এটা হলো সেই লিভার। তো এই লিভারটা দিয়ে আসলে ওয়ার্ম এবং কুক এই দুইটা অপশন চুজ করা যায়। তো একটু নাড়াচাড়া করে যেটা বুঝতে পারলাম সেটা হলো যখন আমরা কুক মোডে দেই তখন একটা মেটালের রড আমার এই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টের ভিতরে ঢুকে যায় এবং যখন ওয়ার্ম অপশনে আসে তখন সেটা এই সিলিন্ডার থেকে একটু বের হয়ে আসে। তো আমরা ওইটাও খুলে দেখবো যে ওইটার ভিতরে কি আছে। তো তার আগে আমরা মেন আরও দুটা কম্পোনেন্ট দেখি। তো এই ছোট রেক্ট্যাঙ্গুলার যে মেটালিক ব্লেডটা দেখা যাচ্ছে, আমার ধারণা সেটা হলো সেই ছোট ওয়ার্মারটা, মানে ছোট হিটারটা যেটা দিয়ে আমার ওয়ার্ম মোডে রাখে। আর এই যে বড় চাকতিটা আছে সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার মেইন হিটার, যেটা দিয়ে আসলে ভাতটা রান্না করা হয়। তো আমি এখন এই মাঝখানের যে সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটা আর যে লিভারটা এই দুইটা একটু খোলার চেষ্টা করি। তো এই যে দেখা যাচ্ছে লিভারটা এইভাবে উপরে নিচে যেয়ে আমাদের কুক এবং ওয়ার্ম এই দুটো অপশনের মধ্যে সুইচ করে। আর এই হলো সেই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটা যেখানে ছোট একটা মেটালের রডের মতো দেখা যাচ্ছে। তো আমরা যখন রাইস কুকারটা কুক মোডে দেই তখন এই মেটালের রডটা ভিতরে যেয়ে আটকে যায়। তো আমি বুঝতে পারছি যে এটার ভিতরে একটা ম্যাগনেট আছে, যে এই রডটা ওই ম্যাগনেটের গায়ে আটকে যায় এবং যখন ভাত রান্না শেষ হয়ে যায় তখন এই রডটা ম্যাগনেট থেকে অটোমেটিক্যালি ছুটে চলে আসে এবং রাইস কুকারটা ওয়ার্ম মোডে চলে যায়। তো এটাই আমার আসলে মেইন কম্পোনেন্ট। আমার দেখতে হবে যে এটা কিভাবে এই ম্যাগনেট থেকে রডটা অটোমেটিক্যালি ছুটে চলে আসে যখন ভাত রান্না শেষ হয়। তো আমি এই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটা আর লিভারটা একসাথে লাগিয়ে একটু দেখি যে কিভাবে অপারেশনটা কাজ করে। তো এই স্প্রিংয়ের উপর চাপ দিয়ে আমি সিমুলেট করলাম যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের যে পটটা, তারপরে এই যে লিভারটা আমি কুকে নিয়ে গেলাম। তো আমি কুকে নিলেই দেখতে পাচ্ছি এই লিভারটা একটা সুইচের মতো কাজ করে। কুক মোডে নিলে এই যে ছোট একটা কম্পোনেন্ট আছে এটার সাথে লিভারটা লেগে যায় এবং সার্কিটটা কমপ্লিট হয়ে আমার হিটারটা চালু হয়ে যায় এবং যখন ভাত রান্না শেষ হয়ে যায় তখন এই লিভারটা নিচের দিকে নেমে আসে এবং এই দুইটা কম্পোনেন্ট আমি দেখতে পাচ্ছি ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে সুইচটা অফ হয়ে গেছে। তো আমি যদি এটার খুব সহজে একটা স্কেমেটিক ডায়াগ্রাম আঁকি তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে। তো এখানে আমি ওয়ার্মের যে ছোট হিটারটা সেটাকে ইগনোর করতেছি। তো এই যে আমার লিভারটা, এটা আমার সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট এবং এখন আমি ধরে নিলাম এটা ওয়ার্ম মোডে আছে। তো আমি যখনই লিভারটাকে প্রেস করে কুক মোডে নিয়ে যাব তখন আমি দেখতে পাচ্ছি এইখানে এই দুটো কম্পোনেন্ট কানেক্টেড হয়ে এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এবং এই হিটারটা তখন চালু হয়ে যাবে এবং যেই মুহূর্তে আমার ভাত রান্না শেষ হয়ে গেল আমার এই ছোট রডটা সিলিন্ডার থেকে বের হয়ে আসবে, অটোমেটিক্যালি ম্যাগনেটটাকে ছেড়ে দিবে এবং এই সুইচটা অফ হয়ে যাবে, এই দুটো কম্পোনেন্ট ডিসকানেক্টেড হয়ে যাবে এবং তখন আমার হিটারটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি তাহলে বুঝতে পারছি আমাদের মেন অটোমেটিক মেকানিজমটা এই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটার ভিতরে, যে ভাত যখন হয়ে যাচ্ছে তখন কোনোভাবে এই ম্যাগনেটটা এই রডটাকে ছেড়ে দিচ্ছে এবং আমার সুইচটা অফ হয়ে যাচ্ছে। তো এখন আমার দেখার জন্য এই সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্টটা খুলে দেখতে হবে যে এটার ভিতরে কী আছে।
তাহলে আমরা একটু এটা খুলে দেখি। তো আমি প্রথমে এই রডটা খুলে ফেললাম। তো আমি দেখতে পাচ্ছি এই রডের মাথায় একটা ম্যাগনেট লাগানো, পার্মানেন্ট ম্যাগনেট, এবং এই সিলিন্ডারটার ভেতরেও আমি দেখতে পাচ্ছি সার্কুলার একটা মেটালের প্লেটের মতো আছে। তো আমি সেটাও বের করার চেষ্টা করি। তো এটা বের করতে যে ভেঙে গেছে। তো আমি দেখতে পাচ্ছি এটা একটা সার্কুলার মেটালিক প্লেটের মতো আছে। তো এই দুইটাই আসলে মেইন কম্পোনেন্ট, যেটা আমার রাইস কুকারের রান্নাটাকে অটোমেট করে। তো আমি দেখতে পাচ্ছি এই মেটালটাও ম্যাগনেটিক, এই ম্যাগনেটের গায়ে লেগে আছে। তো আমরা আগের মেকানিজম থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো, যখন কুক মোডে থাকে তখন এই মেটালটা ম্যাগনেটের গায়ে লেগে থাকে, এবং ঠিক যেই মুহূর্তে ভাত রান্না শেষ হয়ে যায় তখন এই ম্যাগনেটটা এই মেটালটাকে ছেড়ে দেয় এবং আমার লিভারের রডটা নিচে নেমে আসে এবং রাইস কুকারটা ওয়ার্ম মোডে চলে যায়। তো এই সার্কুলার মেটালটা আসলে এক ধরনের ফেরোম্যাগনেট, মানে এই মেটালটা ম্যাগনেট দিয়ে আকর্ষিত হয়। এইটা টিপিক্যালি আয়রন এবং তার সাথে আরও কিছু মেটাল মিশিয়ে একটা অ্যালয়ের মতো বানানো হয়। তো ফেরোম্যাগনেটের একটা ফিজিক্যাল প্রপার্টি আছে যেটাকে বলে কিউরি টেম্পারেচার। মানে কিউরি টেম্পারেচার হলো এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার উপরে উঠে গেলে ফেরোম্যাগনেটটা তার ম্যাগনেটিক প্রপার্টি হারায় ফেলে, মানে তখন আর সে ম্যাগনেট দিয়ে আকর্ষিত হয় না। সেই টেম্পারেচারের কম থাকলে সে ম্যাগনেট দিয়ে আকর্ষিত হয়, সেই টেম্পারেচারের বেশি উঠে গেলে সে আর ম্যাগনেটের সাথে লাগে না। তো এই অ্যালয়টা ঠিক এমনভাবে বানানো যেটার কিউরি টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি। তো এইটা কিভাবে কাজ করে, আমরা যখন ভাত রান্না করি তখন কি হয়, তখন আমরা চাল এবং পানি একসাথে গরম করতে থাকি। তো পানিটা আস্তে আস্তে গরম হতে থাকে এবং আমার এই চালের ভিতরে যে স্টার্চগুলো আছে সেগুলো পানিটাকে অ্যাবজর্ব করে নেওয়া শুরু করে। তো পানিটা ফুটতে থাকে আস্তে আস্তে, কিন্তু আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, মানে এই মিশ্রণটার, চাল এবং পানির যে মিশ্রণ, সেটা টেম্পারেচার 100-র উপরে উঠতে পারে না। যেই মুহূর্তে এই পাতিলের সবগুলা পানি আমার চাল শোষণ করে নিছে তখন তো আর কোনো পানি নেই, মানে চালগুলো রান্না হয়ে ভাত হয়ে গেছে। এখন কিন্তু আমি যত টেম্পারেচার বাড়াইতে থাকবো তখন এই ভাতের টেম্পারেচার 100-র উপরে উঠে যেতে থাকবে। তো এই ফেরোম্যাগনেটটা এমনভাবে তৈরি করা যাতে তার কিউরি টেম্পারেচার 100 ডিগ্রির কিছু বেশি হয়। তো আমি যদি ধরে নেই যে কিউরি টেম্পারেচারটা 105 ডিগ্রি, তাহলে যখন ভাতের টেম্পারেচার 105 হয়ে যাবে তখন আমার সেই ফেরোম্যাগনেটটা তার ম্যাগনেটিক প্রপার্টিজ লুজ করবে এবং সেটা তখন সে পার্মানেন্ট ম্যাগনেটটা থেকে ছুটে চলে আসবে, এবং সে কারণে সেই লিভারটার পজিশন চেঞ্জ হয়ে যাবে এবং আমার সুইচটা অফ হয়ে যাবে, সার্কিটটা বন্ধ হয়ে হিটারটা অফ হয়ে যাবে। তো সেম জিনিসটা আমরা এই পুরো সিলিন্ডারটা সহ দেখতে পারি। তো এটাকে যদি আমি চুলার উপর ধরে রাখি, দেখবো আস্তে আস্তে গরম হচ্ছে এবং একটা সময় যখন 20 টেম্পারেচারের বেশি হয়ে যাবে তখন আমার এই রডটা ম্যাগনেটটাকে ছেড়ে নিচের দিকে চলে আসে